নরসিংদী জেলার মাধবদীর ভগীরথপুর নোয়াপাড়া একসময়ের শান্ত নিরিবিলি এই গ্রাম আজ দেশের ধর্মীয় স্থাপত্যে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখানেই দাঁড়িয়ে আছে এক নান্দনিক রাজকীয় এবং শৈল্পিক স্থাপনা, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু। এই মসজিদকে ঘিরে গড়ে উঠেছে এক পরিপূর্ণ ইসলামী পরিবেশ, যেখানে ইমান, শিক্ষা ও সৌন্দর্যের মেলবন্ধনে ফুটে উঠেছে এক আধুনিক মুসলিম সমাজের প্রতিচ্ছবি। 2011 সাল মাধবদীর বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর আলহাজ মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, মুক্তাদিন ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলসের কর্ণধার তিনি। তার জন্মভূমি ভগীরথপুরে নিলেন এক অনন্য সিদ্ধান্ত, আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণে এমন এক মসজিদ নির্মাণের উদ্যোগ যা সময়ের সঙ্গে হয়ে উঠবে ঈমান ও নান্দনিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তার স্বপ্ন ছিল এমন এক মসজিদ যেখানে মানুষ নামাজে এসে শুধু সিজদায় নয়, মনের প্রশান্তি ও আত্মার জাগরণেও নিবিষ্ট হবে। বিপুল ব্যয়ে নির্মিত তিনতলা এই রাজকীয় স্থাপনা আজ নরসিংদীর মানুষের কাছে গর্ব ও বিস্ময়ের প্রতীক। বাইরে থেকে দেখলে মনে হয় যেন কোনো রাজপ্রাসাদ, আর ভেতরে প্রবেশ করলেই অনুভব হয় এটি এক স্বর্গীয় প্রশান্তির আশ্রয়স্থল, যেখানে প্রতিটি ইট, প্রতিটি পাথর উচ্চারণ করে আল্লাহু আকবার। মসজিদের প্রতিটি তলায় রয়েছে প্রশস্ত নামাজের স্থান, যেখানে একসাথে প্রায় 12 শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ঝলমলে রাজকীয় মার্বেল পাথর, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, মেঝেতে নরম বিলাসবহুল কার্পেট, সবকিছু মিলিয়ে যেন এক অপরূপ সৌন্দর্যের সমাহার। মসজিদের চারপাশ ঘিরে দেশি বিদেশি বৃক্ষ, ফুল ও ঝর্ণার সমাহার। সবুজের ছায়া আর জলের সুরে এক প্রশান্তির পরিবেশ ছড়িয়ে আছে সর্বত্র। দিনের আলোয় মসজিদে ঝলমল করে সাদা পাথরের উজ্জ্বলতায়, আর রাতে আলোকসজ্জায় রূপ নেয় এক রাজকীয় সৌন্দর্য মোড়ানো প্রাসাদে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আহ্বানে মুখরিত হয় এই মসজিদ। আল্লাহু আকবার, দেশের অন্যতম সুমধুর কণ্ঠের মুয়াজ্জিনের আজান যখন বাতাসে প্রতিধ্বনিত হয়, পুরো এলাকা যেন থমকে দাঁড়ায় এক পবিত্র মুহূর্তে। পাখিরা থেমে শোনে, বাতাস থেমে যায়, আর হৃদয়ে বাজে এক সুর, আল্লাহু আকবার। মসজিদের পাশেই রয়েছে আলহাজ জাকির হোসেন ভূঁইয়ার পারিবারিক কবরস্থান। মসজিদটি শুধু ইবাদত বন্দেগীর স্থানেই সীমাবদ্ধ থাকবে না। ভগীরথপুরবাসীর বিশ্বাস, 100 বছর পরেও এটি তাদের ঐতিহ্য এবং গৌরবের প্রতীক হয়ে দাঁড়াবে। এমনকি বাংলাদেশের নির্মাণ শিল্পেও রেখে যাবে এক অনন্য দৃষ্টান্ত। 2023 সালের মসজিদের পাশে প্রতিষ্ঠিত হয় আধুনিক ইসলামী শিক্ষা কেন্দ্র জামিয়া মাদানিয়া দারুল উলুম ভগীরথপুর। এখানে বর্তমানে প্রায় 300 শিক্ষার্থী কোরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা ও আধুনিক জ্ঞান চর্চায় মনোনিবেশ করছে। প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে দেশের খ্যাতনামা উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে, আর শিক্ষার্থীদের জন্য রয়েছে নিরাপদ আবাসন, মানসম্মত খাবার ও পরিচ্ছন্ন পরিবেশ। মাদ্রাসার আর্থিক স্থিতিশীলতার জন্য আলহাজ জাকির হোসেন ভূঁইয়া একটি 6 তলা ভবন ওয়াকফ করে দিয়েছেন প্রতিষ্ঠানের নামে। তার এই মহানুদ্যোগ কেবল বর্তমান নয়, অসংখ্য ভবিষ্যৎ প্রজন্মকেও ইসলামিক জ্ঞানের আলোয় আলোকিত করবে। তিনি বিশ্বাস করেন জ্ঞানই আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর ওয়াকফ হল সেই নিয়ামতের স্থায়িত্ব। মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু কেবল একটি স্থাপনা নয়, এটি এক আত্মিক যাত্রার নাম, এক দানশীল হৃদয়ের প্রতিচ্ছবি। যে একবারই মসজিদে প্রবেশ করে তার চোখে জ্বলে ওঠে আলোর ঝিলিক, মনে জেগে ওঠে ইমানের নবজাগরণ, আর ঠোঁটে আসে একটাই উচ্চারণ, সুবহানাল্লাহ। এই মসজিদ ও এর প্রতিষ্ঠাতা প্রমাণ করে দিয়েছেন, যদি নিয়ত হয় পবিত্র আর উদ্দেশ্য হয় মানবতার কল্যাণ, তবে একজন মানুষও আলোকিত করতে পারে পুরো সমাজকে। শাওন আহমেদ সাদ, ভগীরথপুর, নরসিংদী।